আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক বিষয় সম্পর্কে জানা হবে, যেগুলো ডেভেলপার বা প্রোগ্রামার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন নতুন জিনিস শিখি, কিন্তু কয়েকদিন পরে ভুলে যাই। আবার একই কাজ বারবার করতে হয়। তাই একজন প্রোগ্রামারের সবচেয়ে বড় শক্তি হলো তার নিজস্ব নোট সিস্টেম। এই ভিডিওতে আমি দেখাবো অবসিডিয়ান আর মার্কডাউন ব্যবহার করে কিভাবে প্রফেশনাল নোট বানানো যায়। তো আমরা এই নোট সিস্টেমটাকে আমরা আমাদের দ্বিতীয় ব্রেন হিসেবে বলতে পারি। কেননা আমরা যখন আহ, কোনো কিছু শিখি তখন আমাদের প্রাইমারি স্টেজে ওই বিষয়গুলা আহ, থাকে। কয়েকদিন পর সেগুলো আবার আমরা ভুলে যাই। কিন্তু যদি নোট থাকে তাহলে আমরা ওই নোটটাকে সেকেন্ডারি হিসেবে রেখে দিতে পারি। আমরা কোনো কিছু যখন নোট করার সময় যখন লিখব, তখন সেই লেখাগুলা আহ, আমাদের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, নোটও হচ্ছে, প্লাস আমাদের আমাদের মেমোরিতেও ওই বিষয়গুলো থাকতেছে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের যে বিষয়গুলা নিয়ে আলোচনা করব, দেখব, সেগুলা আমি বলতেছি আবারও, যে আমরা এই নোট সিস্টেমটাকে আমি যেভাবে করি সেভাবে আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া আপনারা অন্য অন্য টুলস ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে করতে পারেন। তো আমি আজকের ভিডিওতে দেখাবো অবসিডিয়ান ব্যবহার করে কিভাবে আমরা নোট তৈরি করব। অবসিডিয়ানে আমরা কি ফাইল ব্যবহার করব, সেটা হচ্ছে এমডি ফাইল, .md। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর এখানে আমি সার্চ দিচ্ছি অবসিডিয়ান লিখে, অবসিডিয়ান ডাউনলোড। অবসিডিয়ান ডাউনলোড লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা obsidian.md, এখানে আমরা ক্লিক করব। তো এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আমরা সফটওয়্যারটা ডাউনলোড দিব। তো অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড দেওয়ার পর ইনস্টল করার পরের বিষয়গুলা সব অপারেটিং সিস্টেমেই সেম। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আহ, এখানে ডাউনলোড দিব, জাস্ট এখানে দেখতে পারবেন যে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী এখানে সেটা শো করবে। তো আমার ম্যাক অপারেটিং সিস্টেম, যার কারণে আমার ম্যাক ওএস এখানে শো করতেছে। তো একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন অপারেটিং সিস্টেমের সফটওয়্যারগুলা। তো সেখান থেকে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। তো আমি হচ্ছে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়েছে, তো আমি ডাউনলোড অলরেডি করে রাখছি, এই জন্য আমি এটাকে স্টপ করে দিলাম। করার পর এখানে থেকে আমি জাস্ট ডাউনলোড অলরেডি ক্লিক করে আমি অবসিডিয়ানের যে ডাউনলোড করা আছে আমার, সেটাকে আমি বের করি। তো এখান থেকে বের করি, দেখি আমার এখানে ডাউনলোড ডাউনলোড এখানে অবসিডিয়ান আমার সফটওয়্যারটা এখানে থাকার কথা। তো আমি একটু বের করে নিচ্ছি। এই যে আমার অবসিডিয়ান ওবিএস স্টুডিও, এটা এই যে নিচের মধ্যে আমরা অবসিডিয়ান দেখতে পাচ্ছি। তো আমরা লেটেস্ট ভার্সনটা এটা ইনস্টল করে ফেলবো, অবসিডিয়ান 1.9.12। তো এখানে আমরা যেটা ডাউনলোড করে দেখতেছিলাম সেটাও কিন্তু সেম জিনিস, ঠিক আছে। তো এটাকে আমি জাস্ট ইনস্টল করে ফেলবো। আমার ম্যাক অপারেটিং সিস্টেমে জাস্ট ডাউনলোড ইনস্টল করার প্রসেস, ডাবল ক্লিক করে এখানে এটাকে ধরে ছেড়ে দেওয়া, তাহলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। ব্যাস, আমাদের ইনস্টল হয়ে গেছে। আর এখান থেকেও আমি এটাকে এক্সিট করে নিচ্ছি। তো এখন ইনস্টল করার পর আমরা জাস্ট এখানে অ্যাপ্লিকেশন এখানে যাব, বা এখান থেকে সার্চ দেব অবসিডিয়ান। অবসিডিয়ান, এই যে অবসিডিয়ান চলে আসছে। তো অবসিডিয়ানে আসার পর আমরা অবসিডিয়ান প্রোগ্রামটাকে ওপেন করব। এটাকে আমি কেটে দিচ্ছি, দরকার নাই আমার। আর এখান থেকে ওপেন ওপেন করার পর আমাদের এখানে ওপেন করা ছিল অলরেডি সব কিছু, আগেরগুলাকে সে ধরে নিচ্ছে। তো আমি তো এখানে হচ্ছে আপনাদের প্রথম যে ইন্টারফেসটা আসার কথা, সেটা আমার এখন এখানে আসতেছে না, কারণ আমরা অলরেডি এটাকে ওপেন করে নিয়েছিলাম। তো ওপেন ফোল্ডার আসবে এখানে। আমি কিভাবে এটাকে অফ করতে পারি, আজ যাই হোক, এখান থেকে আমাদের সেটিংয়ে যেতে পারি। এখান থেকে আমাদের যে ভোল্ট তৈরি হয়, ম্যানেজ ভোল্টে আমি চলে যাই, কীরকম আসবে আমাদের। তো
তো আমাদের হচ্ছে এইরকম আসবে, এইরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে। তো এখান থেকে আমরা নোট ভোল্ট কিভাবে তৈরি করব সেটা আমি এখানে দেখাচ্ছি। তো এখানে ক্রিয়েট নিউ ভোল্ট, এখানে আমি ক্রিয়েট নিউ ভোল্ট এখানে ক্লিক করতে পারি। তো তার আগে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই। এখানে আমি হচ্ছে নোট, এখানে জাস্ট আমি নোট সিস্টেম বা কিছু একটা লিখে দিচ্ছি এখানে। নোট নোট অবসিডিয়ান নোট লিখি, অবসিডিয়ান নোট। ওকে, অবসিডিয়ান নোট লিখলাম। আর এখান থেকে আমাদের অবসিডিয়ানটাকে ওপেন করে এখানে ক্রিয়েট করার পর আমি এখানে নাম লিখবো, ভোল্টের নাম। তো আমি ভোল্টের নাম হচ্ছে অবসিডিয়ান ওবিএস নোট। ওকে, ওবিএস নোট বা অবসিডিয়ান নোট। এখানে আমি কোথায় রাখবো সেটাও এখানে বলে দিতে পারি। তো আমি রাখবো লোকেশন, ব্রাউজ করলাম, ব্রাউজ করবো ডেস্কটপের পর আমি যে অবসিডিয়ান নোট রাখছি, ফোল্ডার একটা তৈরি করছি, ওইটার মধ্যে আমি এখানে বসাই দেবো অবসিডিয়ান নোটের মধ্যে ওপেন, এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট এখানে বলে দেবো, ঠিক আছে, অবসিডিয়ান নোট। তো আমি ভোল্টের নামও লিখলাম, তার ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেল আমাদের। এখানে ওয়েলকাম একটা দেখাচ্ছে, এখানে ভিউ দেখাচ্ছে, জাস্ট দেখাক, সমস্যা নাই। তো আমরা এখন এই যে এইটার মধ্যে যাওয়ার পর দেখেন অবসিডিয়ান নোট নামে একটা আমাদের ফোল্ডার তৈরি হয়েছে, অবসিডিয়ান ভোল্ট। তো এখানে আমরা ভিতরে যাওয়ার পর আমাদের একটা ফোল্ডার তৈরি করে নিব। তো এই ফোল্ডারটা তৈরি করে এখানেও নিতে পারবেন, সমস্যা নাই। এখানে একটা ফোল্ডার তৈরি করে নেবেন, নিউ ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে দিলাম ওবিএস অল নোটস, ঠিক আছে, ওবিএস অল নোটস। তো এখানে ওয়েলকাম যেটা আছে, ওয়েলকামে আমার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমাদেরকে এই যে আমাদের এখানে ওবিএস নোট, এটা আমাদের ভোল্ট, আর এইটা আমাদের হচ্ছে আমাদের একটা ফোল্ডার, ওই ভোল্টের মধ্যে একটা ফোল্ডার। তো আমরা এখানে যদি আবার যাই তাহলে একটা দেখতে পারবো, এখানে আমাদের একটা ওবিএস অল নোটস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো আমরা আমাদের প্রোগ্রামের বা আমরা আমাদের এই ফোল্ডারের মধ্যে সব নোটগুলোকে রেখে দিতে পারি। তো এখানে আমি এটাকে ওপেন করে নিচ্ছি, ওবিএসটাকে, সরি, অবসিডিয়ানটাকে। তো এই অবসিডিয়ানটাকে একটু বড় করে নিচ্ছি এখান থেকে, বড় করে নেওয়ার পর এখানে আমি একটা নোট তৈরি করব, রাইট বাটন ক্লিক করে নিউ নোট, অথবা এই যে এখান থেকে এখানে আমি হচ্ছে এখানে নিউ নোট এখানে ক্লিক করতে পারি। তো এখানে একটা নোটের নাম দিব, এখানে এইখানে নাম দিলে আমাদের হয়ে যাবে নোট 1 বা 01 দিলাম, 01.নোট 1 নোট 1 দিলাম। দেওয়ার পর আমি এখানে নোট করব। তো এখন নোট করার জন্য আমাদের একটা বিষয় খুবই জানা দরকার, সেটা হচ্ছে আমাদের মার্কডাউন সম্পর্কে জানা উচিত। মার্কডাউন জিনিসটা কি? মার্কডাউন জিনিসটা হচ্ছে আমাদের আমরা যখন HTML শিখি, ওই HTML যে স্ট্রাকচার সেরকমই মার্কডাউনটাও। তো আমরা মার্কডাউনটা শেখার জন্য জাস্ট আমরা আমাদের একটা ব্রাউজার খুলব, ব্রাউজার খোলার পর এখানে লিখব মার্কডাউন। তো markdown-guide.org, মার্কডাউন লিখলে এখানে চলে আসবে markdown-guide.org, এই ওয়েবসাইট থেকে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে চ্যাট লিস্ট, এখানে এখানে চলে যাব, বা বেসিক সিনট্যাক্স, এখানে অনেক কিছু আছে, গেট স্টার্টেড। তো আমরা গেট স্টার্টেডে যাইতে পারি, এখানে আরও অনেক কিছু দেখাবে। তো ওখানে যাওয়ার পর আমরা বেসিক সিনট্যাক্স দেখতে পারি। তো বেসিক সিনট্যাক্সের মধ্যে আমাদের কিন্তু সবগুলো এখানে দেয়া আছে, হ্যাঁ, এখানে সবগুলো দেওয়া আছে। কি আমরা যেমন HTML এ হেডিং লিখছিলাম না, তো এই হেডিংয়ের মধ্যে H1 H2 দিয়ে আমরা হেডিং করছি, তো এখানে হচ্ছে স্টার্ট দিয়ে করতে হয়। তো আমি স্টেপ বাই স্টেপ সব বিষয় সম্পর্কে কভার করবো এই ভিডিওতে, যদিও একটু ভিডিওটা বড় হবে। তো দেখতে থাকবেন, একদিনে এই একটা ভিডিও দেখলেই আপনারা সুন্দর একটা নোট তৈরি করতে পারবেন। তো আমি এখানে এই নোটগুলো এখানে জাস্ট একটু দেখাইলাম যে কী কী বিষয় নিয়ে দেখবো। দেন আমরা নোটের মধ্যে আবার চলে গেলাম, যাওয়ার পর এখানে আমরা নোট করব নোট 1 এর মধ্যে আমরা হেডিং নিয়ে আলোচনা করব। হেডিং প্রথমে আমি হেডিং যে আমরা HTML এ H1 ব্যবহার করি, H1 হেডিং 1, তারপরে হচ্ছে H2 হেডিং 2। তো সেরকমই আমরা এখানেও তৈরি করব। তো লিখব, এই যে একটা স্টার দিলাম, দেওয়ার পর স্পেস দিতে হবে অবশ্যই। তারপরে আমি H1 দিলাম, এখানে H1 মানে হেডিং 1। তারপরে এখানে দিলাম মেইন টাইটল, H1 হয়ে গেল। এখন H2 কিভাবে তৈরি করব? এখানে দুটো হ্যাশ দিলাম, দেওয়ার পরে স্পেস, তারপরে H2।
দিলাম, দেওয়ার পরে সেকশন হেডার, এখানে দিলাম একটা সেকশন হেডার, সেকশন HEADER হেডার। তো আমি যে এখানে এই 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 জিনিসগুলো লিখতেছি এগুলো কিন্তু দরকার নাই, জাস্ট আমি এখানে H1 মানে হেডার 1, হেডিং 1 এটাই লিখি, হেডিং হেডিং 1, তারপরে এখানে হেডিং 2, হেডিং 2, তারপরে আমি তিনটা তিনটা হ্যাশ দিলাম, দেওয়ার পর এখানে H3 দিলাম, তার মানে আমরা হেডিং 3, তারপরে তিনটা দিলাম, তিনটা তো দিছি, চারটা দিলাম এখানে, চারটা দেওয়ার পর এখানে H4, তারপরে আমি দিলাম HEADING হেডিং 4 দিলাম, তারপরে পাঁচটা দিলাম H5, তারপরে আমার হচ্ছে হেডিং 5, ওকে। দেন আর একটা আছে 6টা, তিনটা দিলাম, তারপর আবার তিনটা দিলাম, ওকে, স্পেস দিলাম, তারপরে H6 দিলাম, ওকে, H6 দিলাম। দেন তারপরে আমি এটাকে হেডিং লিখলাম হচ্ছে হেডিং 6, ওকে। এই হচ্ছে আমাদের হেডিংয়ের হেডিং, এভাবে আমরা হেডিং লিখতে পারি। তো এরপরে আমরা এখানে আমি একটু লিখে দেই, এটা হচ্ছে HEADIN হেডিং, অল হেডিং দিলাম, অল হেডিং, ওকে। অল হেডিং দিয়ে আমি এখানে একটা এন্টার দিলাম। তো আমরা HTML এ এইচআর লিখছি না, এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রুলস। তো এখানে হরিজন্টাল রুলস কিভাবে লিখবো, তিনটা এইভাবে তিনটা আমি হচ্ছে হাইফেন দিব, হাইফেন দিলেই আমরা এটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে এই যে আমি নর্মাল টেক্সট লিখছিলাম এটাকে হেডিং দিতে হবে। তো আমি হেডিং দিচ্ছি, এই একটা হ্যাশ দিচ্ছি, দেওয়ার পর আমি যদি বাইরে ক্লিক করি এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ঠিকঠাকভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে এভাবে অফ করতে পারি। তো এই যে আমাদের একটা দাগ হইলো বা হরিজন্টাল রুলস হলো, এটা আমরা কিভাবে লিখলাম, এই যে তিনটা জাস্ট হাইফেন দিলেই হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিং লিখব। তো এখানে একটা হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পর এখানে আমি লিখি টেক্সট ফরম্যাটিং, দিয়ে আমি তিনটা হাইফেন দিলাম, দেওয়ার পর এটাকে সেপারেট করলাম এইচআরের মতো। দেন তারপরে আমি এখানে লিখব, তো আমরা নর্মাল টেক্সট লিখতে পারবি, দিস ইজ নর্মাল টেক্সট, জাস্ট এমনি একটা লিখলাম, ঠিক আছে। আমি কি লিখতেছি এটা দেখার দরকার নাই, আর কি এখানে ফরম্যাটিংগুলো কি হবে সেটাই আপনারা দেখবেন। তো দেন আমরা একটা নর্মাল টেক্সট লিখলাম, দেন তারপরে আমরা একটা বোল্ড টেক্সট লিখব। তো আমি বোল্ড টেক্সট লেখার জন্য জাস্ট আমরা কি করব, ডাবল স্টার দেব, এখানে 4টা স্টার হবে, তার মাঝখানে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে এটাকে বোল্ড হবে। তো আমি এখানে লিখি বোল্ড টেক্সট, ঠিক আছে, বোল্ড টেক্সট লিখলাম, দেখেন এখানে চলে গেছে। তারপরে আমরা যদি ইটালিক টেক্সট লিখি তাহলে কি করব, তাহলে আমাদেরকে দুটা স্টার দিতে হবে, তার মাঝখানে যেটা লিখবো সেটা হচ্ছে ইটালিক টেক্সট, ওকে, ইটালিক টেক্সট লিখলাম। দেন তারপরে আমরা যদি তিনটা দেই তাহলে কি হবে, তাহলে হবে আমরা যদি বোল্ড এবং ইটালিক একসাথে লিখতে চাই তাহলে আমাদেরকে 6টা স্টার দিতে হবে, 4টা হয়েছে না, 5টা 6টা, ওকে, 6টা, 3টার মাঝখানে আমরা ওগুলা লিখবো। এখানে দিলাম বোল্ড অ্যান্ড ইতালিক, ওকে। দেখেন আমাদের কিন্তু টেক্সট ফরম্যাটিংয়ে লিখতে পারতেছি। দেন তারপরে আমরা কি করব, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। দেখেন আমরা যদি কোনো স্ট্রিক থ্রো একটা টেক্সটের মাঝখানে যে একটা লাইন থাকে বা কাটা চিহ্ন থাকে, সেইটা আমরা কিভাবে লিখতে পারি। তো আমরা ESC বাটনের পরে একটা দেখতে পারবো, এটা আমরা শিফট ধরে যদি লিখি, এই যে চিহ্নটা, এই চিহ্নটা যদি আমরা হচ্ছে 4টা দেই, 4টা দেওয়ার পর মাঝখানে যদি আমরা এখানে স্ট্রাইক লিখি, STRIKE, তারপর THROUGH, ওকে, স্ট্রাইক থ্রো আমরা এইভাবে লিখতে পারি, স্ট্রাইক থ্রো। তো আমরা কি দিয়ে লিখলাম, এই যে আমাদের চিহ্নটা কি ছিল, এরকম একটা চিহ্ন ছিল, ঠিক আছে, এরকম একটা চিহ্ন ছিল। দেন তারপরে আমরা যদি কোনো লেখাকে হাইলাইট করতে চাই তাহলে কীভাবে করব, তো হাইলাইট করার জন্য আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করব, 4টা ইকুয়াল আর কি, 4টা সমান চিহ্ন। দেন এটা আমাদের এখানে এরকম হয়েছে, আমরা এখানে একটা মাঝখানে ফাঁকা দিই,
ওকে, 4টে লিখলাম না, এইখানে সমান চিহ্ন দিলাম। তো এর মাঝখানে যদি আমরা লিখি সেটা হচ্ছে আমাদের হাইলাইট, হাইলাইট, হাইলাইট। ওকে, এটা অবসিডিয়ানের মধ্যে স্পেসিফিক আর কি, শুধুমাত্র অবসিডিয়ানের ক্ষেত্রে স্পেসিফিক। ঠিক আছে, দেন তারপরে আমরা যদি একটাকে কোনো কিছু লিখি, সেই লেখাটাকে আমি যদি কোড কোডে কনভার্ট করি, বা আমাদের যদি কোনো ডিকশনারিতে কোনো ইরোর ধরে, সেটাও ধরবে না, আমরা বেকটিক সাইন ব্যবহার করব এইভাবে। তো ইনলাইন কোড মানে এক লাইনের জন্য আর কি ব্যবহার হবে, এটা হচ্ছে ইনলাইন কোড, একটা বেকটিক সাইন। তো এটা আমাদের গেল হচ্ছে টেক্সট ফরম্যাটিং। এরপর আমরা কি দেখব? এরপর আমরা লিস্ট দেখব, কিভাবে আমরা এখানে লিস্ট দেখতে পারি। তো লিস্ট দেখার জন্য আমি একটা হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার স্পেস দিয়ে জাস্ট আমি এখানে লিস্ট লিখলাম, যেটা আমরা লিস্ট নিয়ে আলোচনা করব এখন। 3টা হাইফেন দিলাম, দেওয়ার পর আমরা এটাকে সেপারেট করে নিলাম। ওকে, দেন হচ্ছে মার্কডাউনে আমরা আমরা হচ্ছে কোনো কিছু লেখার জন্য লিস্ট করে থাকি। তো এর মধ্যে আবার হচ্ছে লিস্ট আবার 2 রকম হতে পারে, অর্ডারেড লিস্ট, আনঅর্ডারেড লিস্ট। তো যদি আমাদের আনঅর্ডারেড লিস্ট হয় তাহলে আমরা কিভাবে করব সেটাকে, এইভাবে আমরা একটা হাইফেন দিব, স্পেস দিব। ওকে, দেন তারপরে এখানে আনঅর্ডারেড লিস্ট লিখব, অর্ডার্ড লিস্ট আইটেম। ওকে, দেন হচ্ছে অ্যানাদার আইটেম। তারপরে যদি আমরা নেস্টেড করি তাহলে কি করব, এটাকে একটা ট্যাব দিব, ট্যাব দেওয়ার পর এটাকে নেস্টেড হবে, নেস্টেড আইটেম। তারপরে অ্যানাদার নেস্টেড আইটেম, দেন তারপরে আমরা ডাবল ইন্টার দিলে আবার আগের মতো চলে আসবে এই পাশে। দেন তারপরে যদি আমি আর একটা ইন্টার দিই তাহলে এখান থেকে চলে যাবে। ওকে, দেন আরেকটা ইন্টার দিলাম, দিয়ে একটা স্পেস দিলাম। এখন অর্ডার লিস্ট কীভাবে লিখব? অর্ডার লিস্ট লেখার জন্য আমরা কি অর্ডার লিখব? 1, আমরা অবসিডিয়ানে 1 2 এভাবে ব্যবহার করতে পারি। দেন 1 পয়েন্ট বা এখানে একটা ডট দিলাম, দেওয়ার পর স্পেস দিলাম, দিলে দেখতে পারবেন এরকম একটা গ্রে টাইপের কালার হবে। তো ওইটাই আমাদের হচ্ছে লিস্ট। এটা আমরা কি লিখবো? অর্ডার্ড লিস্ট আইটেম। তারপর ইন্টার দিলে এরকম 2 আসবে। তারপরে সেকেন্ড আইটেম, তারপরে এটাকে নেস্টেড করতে পারি, নেস্টেড একটা ট্যাব দিলে কিন্তু নেস্টেড হয়ে যাবে। তো এখানে আমি লিখি নেস্টেড অর্ডার আইটেম, তারপরে হচ্ছে অ্যানাদার নেস্টেড আইটেম। তারপরে আমরা হচ্ছে 3 পরে আরেকটা ইন্টার দিলাম, তারপর আরেকটা ইন্টার দিলাম, চলে গেলাম। দেন তারপরে আমরা একটা টাস্ক লিস্ট লিখতে পারি। তো আমরা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা একটা টাস্ক অ্যাসাইন করে দিতে পারি, যে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট হলে আমরা ওখানে টিক চিহ্ন দেবো। তো সেটা আমরা লিখতে পারি এইভাবে, একটা হাইফেন দিলাম, একটা স্পেস দিলাম, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা এরকম করে দিলাম। তো এটা আমাদের কাজ করতেছে না, কাজ করবে না, এটা কাজ করতে চায় না, আমি দেখেছি এটা কাজ করে না। তো এটার জন্য আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করব। রাইট বাটন ক্লিক করে আমরা এখানে একটা অ্যাড করে নেব। কিভাবে? টাস্ক লিস্টটাকে অ্যাড করে নেব। এই যে ইনসার্টে ক্লিক করে দেখেন অনেক ধরনের কিছু আছে। তো আমরা ইনসার্টে ক্লিক করব না, এখান থেকে ফরম্যাট দেখি আমাদের কোথায় আছে এটা জিনিসটা, প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে এই যে টাস্ক লিস্ট, তো টাস্ক লিস্টের মধ্যে ক্লিক করলে তো কিন্তু আমাদের টাস্ক লিস্ট তৈরি হবে। আমি আবার করতেছি, রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফের পর টাস্ক লিস্ট, এই টাস্ক লিস্ট তৈরি হয়েছে। টাস্ক 1, তারপরে হচ্ছে টাস্ক 2, টাস্ক 3। ওকে, দেন আমরা আমাদের যখন টাস্কগুলা ডাবল এন্টার দিলাম, টাস্কগুলা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এখানে কি করব? এখানে একটা ক্লিক করব, দেখেন টাস্ক আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে লাইন থ্রো দেখাচ্ছে। তো এখানে আমরা এইভাবে আমরা এটা তৈরি করতে পারি। তো এছাড়া আমরা হচ্ছে এইভাবে আমরা টাস্ক তৈরি করতে পারি। এটাকে আমি একটা শুধুমাত্র এটা রাখি, কমপ্লিট হয়েছে, আর এটা ধরেন কমপ্লিট হয় নাই, এটা রাখলাম। তারপর আমরা আছে লিঙ্ক অ্যান্ড ইমেজ নিয়ে কীভাবে কাজ করব, লিঙ্ক ইমেজ নিয়ে কীভাবে কাজ করব।
তো লিঙ্ক ইমেজ নিয়ে কাজ করার জন্য আমি একটা আবার এখানে একটা স্টার হ্যাশ দিচ্ছি, হ্যাশ দেওয়ার পর এখানে লিখছি লিঙ্কস অ্যান্ড ইমেজেস। ওকে, দেন আমি এখানে একটা এইচআর ব্যবহার করতেছি, হরিজন্টাল রুলস ব্যবহার করতেছি। তো এরপরে আমাদের কাজ হবে, আমরা যদি কোনো বাইরের কোনো লিঙ্ক নিয়ে কাজ করি, তখন আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে অ্যাড লিঙ্ক, এর এক্সটার্নাল লিঙ্ক এভাবে ব্যবহার করতে পারি। তো আমি হচ্ছে আমার জাস্ট আমি সিনটেক্সগুলোকে আমি পরিচয় করে দিচ্ছি। এখানে একটা আমি থার্ড ব্র্যাকেট নিব, তারপরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট নিব। তো এই যে প্রথম যে ব্র্যাকেটটা হবে সেই ব্র্যাকেটটা আমাদের টেক্সট হবে। ধরেন আমি এখানে ফেসবুক দিচ্ছি, ফেসবুক ফেসবুক দিচ্ছি। তারপরে আমাকে কি করতে হবে, এখানে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিতে হবে। তো আমি ধরেন আমি একটা ফেসবুকের লিঙ্ক এখানে নিয়ে আসতেছি, এখানে কপি করে আমি নিয়ে নিয়ে আসতেছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেন আমি যদি ইন্টার দেই তাহলে দেখেন আমাদের লিঙ্ক করা হয়ে গেছে। আবার যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের সিনটেক্সটা কী ছিল, থার্ড ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট একসাথে দিয়ে প্রথম যে ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট এটার মধ্যে আমি টেক্সটটা দিব, আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি আমার হচ্ছে লিঙ্কটা দিব, তাহলে আমাদের লিঙ্ক হয়ে যাবে। তো এরপরে আমরা আমাদের টাইটেল কিভাবে লিখতে পারি, কোনো ইমেজটা এখানে টাইটেল যদি লিখি তাহলে কি করব, এটাকে আমি কপি করে নিচ্ছি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন তারপরে আমি এখানে টাইটেলটাও এখানে বলে দিতে পারি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জাস্ট একটা স্পেস দিয়ে, এইভাবে স্পেস দিয়ে এইভাবে আমি হচ্ছে দিতে পারি টাইটেল টেক্সট। ওকে, টাইটেল টেক্সট, এখানে আমি টাইটেল টেক্সট বসাই দিলাম। তো এখানে চাইলে টাইটেল টেক্সট বসাই দিতে পারেন। এরপরে আমরা কি দেখব, এরপরে ধরেন আমাদের হচ্ছে একটা ইমেজ আছে, এখানেই ইমেজটা আমাদের এই ডিরেক্টরির মধ্যে আছে। তো আমরা এই ডিরেক্টরির মধ্যে একটা ইমেজ ডাউনলোড করে ফেলি। এখানে আমাদের কার ইমেজ একটা কার ইমেজ নেই, কোথাও থেকে একটা কার ইমেজ নিচ্ছি আমি এখানে, দেখি কোনটা ভালো লাগে। ইমেজেসের মধ্যে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে কারটা আছে এইটাকে ধরেন নিলাম, নেওয়ার পরে এটাকে আমি ডাউনলোড করে ফেলবো। সেভ সেভ ইমেজ অ্যাজ, এটা আমি কোথায় দিব, ডেস্কটপের মধ্যে, ধরেন আমি ডেস্কটপের মধ্যে দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেল। আমি জাস্ট এখানে যাচ্ছি, এখানে কোথায় ডাউনলোড হয়ে গেলো, এই যে এখানে। তো এখানে আমি ইমেজ কার দিলাম, কার্ড জেপিজি, ঠিক আছে। আমরা আমাদের নোটের মধ্যে চলে যাই, এই যে এখান থেকে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে এটাকে নোটের মধ্যে নিয়ে গেলাম, নোটের মধ্যে থেকে আমি হচ্ছে এখানে অবসিডিয়ানের ভিতরে নিয়ে দিতে পারি, আবার নাও নিয়ে যেতে পারি। তো এখানে আমি দেখি আমার যে কার ইমেজটা এটা কিন্তু চলে আছে, ঠিক আছে, কার ইমেজটা কিন্তু চলে আছে। তো কার ইমেজটা আমি এটার ভিতরে ঢুকে দিতে পারি, বা আমি বাইরেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি আগে বাইরে থেকেই অ্যাক্সেস করে দেখি। এখানে আমাদের এটা ইমেজটাকে ব্যবহার করার জন্য জাস্ট একটা স্কেল মডেলে সাইন দিব, তারপরে আমরা এইরকম ব্র্যাকেট দিব দুটা, ঠিক আছে। ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমাদের কার ইমেজ দিব, কার ইমেজ, দেন তারপরে আমাদের ইমেজের লিঙ্কটাকে এখানে দিতে হবে, ইমেজের লিঙ্ক এইভাবে দিলাম, car.jpg, এই চলে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমাদের কার কিন্তু চলে যাচ্ছে, কারের ইমেজটা। আমরা একটা এন্টার দিব, নিচে চলে আসলাম। এখান থেকে আমাদের এখানে লিঙ্ক দুটো আছে, এখানে কিন্তু আর একটা লিঙ্ক দিলাম। তো আমাদের এইখান থেকে যদি আমরা এখানে দেখেন আমি কি লিখছি, এখানে ডাবল ডট দিচ্ছি, ডাবল ডট দেওয়া মানে একটা ফোল্ডার থেকে বেরিয়ে আসা। তো আমি যদি এটাকে আমাদের নোটের ভিতরে রাখি তাহলে আমরা কি করব, এখানে নোটের ভিতরে রাখলাম, এখানে অলওয়েজ আপডেট জাস্ট নাও, ওকে, এখানে রাখলাম। রাখার পর এখানে আমাদের কিন্তু আর ইমেজটাকে কিন্তু আপডেট করে নিয়েছে, এই জন্য আমি ডাবল ডট দিয়ে স্ল্যাশ দিলাম। দেখুন এখন কিন্তু ইমেজ আসার কথা না, ইমেজ আসতেছে কেন, এখানে আপডেট করে নিছে এই জন্য আসতেছে, স্ল্যাশটা উঠে দিলাম। আচ্ছা, এখানে যদি আমরা অবসিডিয়ানটা কেটে দিয়ে আবার ওপেন করি তাহলে কিন্তু এটা আপডেটটা হয়ে যাবে। যদি আমরা ভুলভাল এখানে লিখি তাহলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো আমি এখানে দেখাইলাম ইমেজের, তার ইমেজের সাথে কিন্তু আমরা এখানে চাইলে আমাদের টেক্সটটাকেও এখানে বলে দিতে পারি, এখানে কোটেশন দিয়া কার ইমেজ,
এখানে আসতেছে না, আমাদের এখানে বলে দিতে পারলাম। তো এইভাবে আমরা লিঙ্ক করতে পারি। তো আমরা এখানে যদি আমরা দেখি অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, এই যে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড হয়েছে। দেন তারপরে আমরা যদি এখানে অ্যাড লিঙ্ক ব্যবহার করি, অ্যাড লিঙ্ক, তাহলে কিন্তু লিঙ্ক ব্যবহার হবে। আমি এই সবগুলোকে কেটে দিলাম, তারপর অ্যাড লিঙ্ক করে আমি একটার সাথে একটা নোটের লিঙ্ক করতে পারি। তো আমি নোটের লিঙ্কটাও দেখাবো, সমস্যা নাই। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমাদের আমরা যে কোড লিখি, ধরেন আমরা কোনো একটা এখান থেকে কোনো একটা কিছু লিখতেছি, আমরা গিটহ্যাবে চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদের যে প্রজেক্টের যদি আমরা কিছু একটা দেখি, আমাদের প্রজেক্ট, আমরা ধরেন একটা প্রজেক্ট দেখতেছি। তো এখানে আমাদের যে এটা একটা রেডমি একটা নোট, রেডমি একটা ফাইল, এমডি ফাইল একটা, redmi.md এমডি ফাইলের মধ্যে কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। আমাদের যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এমডি ফাইল। তো আমরা কি বুঝবো কিভাবে? তো আমাদের এখানে আমাদের ফোল্ডার আছে, এই যে দেখেন এখানে .md লেখা আছে, আমাদের প্রত্যেকটা ফাইলের নাম এখানে দেখতে পাচ্ছেন। তো এইটাকে আমরা ভিতরে ঢুকাই দিতে পারি, আচ্ছা সমস্যা নাই। আমরা ফাইলটা কোথায় তৈরি করছি, এই যে এখানে তৈরি করছি, এটা ভিতরে ঢুকাই দিলাম। ওকে, ডান, সমস্যা নাই। এখন আমাদের ওই কোড ব্লক নিয়ে কাজ করবো আর কি। কোড ব্লকস, এখানে একটা হ্যাশ দিচ্ছি হেডিং 1, দেন লিখতেছি কোড ব্লকস, দেন তারপরে আমরা একটা এই হরিজন্টাল রুল ব্যবহার করতেছি। দেন এখানে আমরা সিঙ্গেল লাইন দুইভাবে করতে পারি, একটা আছে সিঙ্গেল লাইন, একটা আছে মাল্টিপল লাইন। যখন আমরা মাল্টিপল লাইন নিয়ে কাজ করব বা মাল্টিপল লাইন কোড লিখবো তখন আমাদের একরকম হবে, আর যখন সিঙ্গেল লাইন নেব তখন একরকম হবে। তো আমরা যখন সিঙ্গেল লাইন নেব তখন আমাদের সিঙ্গেল বেসিক সাইন ব্যবহার করব। এখানে আমি জাস্ট এখানে লিখতেছি সিঙ্গেল লাইন দেওয়ার পর আমি জাস্ট এখানে একটা বেসিক সাইন ব্যবহার করতেছি দুটা, এখানে কোড হেয়ার এখানে লিখলাম কোড হেয়ার। তারপরে আমি যদি মাল্টিপল লাইন নিয়ে ব্যবহার করি তাহলে আমরা কি লিখবো, মাল্টি লাইন লিখলাম। দেন নিচের মধ্যে আমরা মাল্টি লাইন লিখবো। ধরেন আমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখবো সেটাও কিন্তু সেই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। তো আমরা দেখি এখানে 6টা আমরা বেসিক সাইন ব্যবহার করব, এবং এখানে আমরা বলে দিব যে আমাদের এখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব সেটা এখানে বলে দিতে পারি তার জন্য। তো আমি যদি যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি তাহলে এখানে বলে দিতে হবে জাভাস্ক্রিপ্ট বলে দিয়ে তার আমি কোডগুলো লিখবো। তো আমি এখানে কোড একটা লিখতেছি, ফাংশন একটা লিখি, ফাংশন হ্যালো লিখতেছি এখানে। দেন এখানে থেকে আমরা কনসোল লগ লিখি, console.log, তারপর আমরা এখানে কিছু একটা লিখতে পারি, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেটা লিখতেছি সেই অনুযায়ী আমাদের এখানে ডিজাইনটা কিন্তু হবে। তো আমি যদি এরপরে আরেকটা লিখি পিএইচপি বা জেএস এর বা সিএমডির একটা কমান্ড লিখি, ধরেন একটা কমান্ড লিখি আমি এখান থেকে আমার আমি সিএমডি এক্সটেনশন দিলাম, তার মানে আমরা এখানে একটা কমান্ডের জন্য একটা হবে। তো আমি এখানে কম্পোজার রান ডেভ এটা লিখলাম, দেখেন আমার এখানে কমান্ডের জন্য একটা যে কালার প্রয়োজন সেই কালারটা হয়েছে গ্রে টাইপের। তো এইভাবে আমরা আমাদের কোড ব্লক লিখতে পারি। এছাড়া আমরা খুব সহজেই কোড ব্লকটাকে আমরা কীভাবে লিখতে পারি, রাইট বাটন ক্লিক করে এখানে আমরা ইনসার্ট করব। ইনসার্টের মধ্যে আমরা এখানে কোড ব্লক নামে একটা অপশন আছে, এখানে দেখেন কোড ব্লক লিখতে পারবো এখানে। তো কোড ব্লকের মধ্যে আমরা এখানে পিএইচপি নিয়ে কাজ করবো, পিএইচপি দিলাম, তারপরে আমরা ভিতরে আমরা সেই অনুযায়ী কোড লিখতে পারবো, পিএইচপির কোডগুলো এখানে বসাই দিব। ধরেন আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। দেন তারপরে এখানে আরও যে টেবিল নিয়ে যদি কাজ করি আমরা এখানে আমি একটা নিলাম, একটা হ্যাশ দিলাম, দেওয়ার পর এখানে কোড টেবলস নিয়ে কাজ করবো না, টেবলসের পর আমি এখানে 3টা হাইফেন দিয়ে এটাকে সেপারেট করে নিচ্ছি। দেওয়ার পর এখানে আমি এখানে ইউজার ইন্টারফেস ব্যবহার করে দেখাই। তাছাড়া আমি এখানে চাইলে দেখাইতে পারি আমাদের মার্কডাউনের মধ্যে আমরা চাইলে এইভাবে
দিতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ইনসার্ট করে টেবলের মধ্যে ক্লিক করলে আমাদের টেবলের স্ট্রাকচার তৈরি হবে। তো আরেকটা বিষয়, আমরা যদি একটা কলাম বাড়াই, একটা রো বাড়াই, সেটা কিভাবে করব? তো এইখানে আমরা চাইলে টেবিল এইভাবে তৈরি করতে পারি। এইখানে আমাদের এই টেবিলের যে আমাদের প্রথমে যে টাইটেলগুলো হয় সেগুলো আমরা কিন্তু ওইভাবে পাবো, হেডারগুলো হয়। তো আমি এখানে হেডার হেডার 1 দিলাম, হেডার 2 দিলাম। দেন তারপর আমরা কীভাবে বাড়াবো? তো বাড়ানোর জন্য এখানে দেখেন মাউস পয়েন্টার নিয়ে গেলেই তাহলে এখানে প্লাস একটা দেখতে পারবেন, এখানে ক্লিক করলে একটা বাড়বে। তো এখানে আমরা হেডার 2 লিখবো, হেডার 3 লিখবো, হেডার 3। তো এইভাবে আমরা বাড়াতে পারি। নিচেরগুলো কীভাবে বাড়াবো? এখানে মাউস পয়েন্টার নিয়ে আসলে প্লাস চিহ্নতে ক্লিক করলে চলে আসবে। আমরা চাইলে এটাকে যদি আমরা সিলেক্ট করি, এখানে যদি আমরা সিলেক্ট করি এভাবে, ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে আমরা ভ্যালু 1, তারপরে ভ্যালু 2 এভাবে লিখতে পারি, বা রো 1, এখানে ভ্যালু 3 হচ্ছে এখানে রো 1 বা রো 2 এভাবে লিখতে পারি, রো 3 এভাবে লিখতে পারি আমরা। তো এটা চলে গেল আমাদের টেবিলেও আমরা শিখলাম। তারপরে আমরা কোডস লিখতে পারি, অ্যান্ড সেপারেটরস দিয়ে লিখতে পারি। তো এটা আমরা দেখি কিভাবে আমরা করতে পারি জিনিসটা। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, কোডস অ্যান্ড সেপারেটরস। ওকে, এখন এখানে আলাদা করে নিলাম। তারপর আমরা সেপারেট কীভাবে করব? এই যে এইভাবে আমরা একটা গ্রেটার দ্যান সাইন দিব, দিস ইজ এ কোড ব্লক বা ব্লক কোড। এখানে একটা স্পেস দেই, দিস ইজ এ ব্লক কোড, কিউওটি কোড। তারপরে আমরা এখানে যদি মাল্টি লাইন লিখি, মাল্টিপল লাইনস, তারপরে আমরা যদি নেস্টেড করি তাহলে এখানে ডাবল দিব, ডাবল গ্রেটার দ্যান দিয়ে স্পেস দিব, তারপর নেস্টেড কোড, তারপর ডাবল এন্টার দিলে চলে যাবে। এরপরে আমরা এখানে এইচআর ব্যবহার করতে পারি। এইচআর তো আমরা আগেই দেখছি, তারপরে দেখি 3টা দিয়ে হাইফেন দিয়ে এন্টার দিলে শেষ। দেন তারপরে অ্যাডভান্স ফিচার সম্পর্কে আমরা দেখি, যদি ম্যাথ রিলেটেড কোনো কিছু লিখতে চাই তখন কীভাবে করব। তো ম্যাথ কিন্তু আমরা রাইট বাটন ক্লিক করে, এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে আমরা ম্যাথ ব্লক লিখতে পারি। তো ম্যাথের জন্য আমরা কিভাবে ম্যাথ লিখব সেটা আমরা দেখি এখানে, ইনলাইন ম্যাথ। তো ইনলাইন ম্যাথ লেখার জন্য আমরা ইনলাইন ম্যাথে যে ডাবল ডলার সাইন দিতে হবে, ডাবল ডলার দিলাম, সরি এখানে ডলার হয় না, অ্যান্ড চিহ্ন হয়েছে, ডাবল ডলার এভাবে দিলাম দুটা। তারপর মাঝখানে যেটা লিখবো সেটা আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ওই ম্যাথের সিনট্যাক্স, ডাবল ডলার সাইন। তো আমরা ধরেন আমরা = mc² লিখি, তখন আমরা কীভাবে লিখব? = mc² বা হচ্ছে বাকিগুলো আমরা দেখতেছি, = mc, তারপর mc-র উপর স্কোয়ার। তো স্কোয়ারটা আমরা কীভাবে দেখব? তো স্কোয়ার চিহ্ন দেওয়ার জন্য দেখেন আমাদের একটা কিন্তু হচ্ছে ওই এই সাইন দেওয়া আছে উপরে একটা, এটাকে কি বলে আমি দেখাচ্ছি, এটা এই যে এরকম একটা সাইন দিতে হয় উপরে, ঠিক আছে? এটা 6 নাম্বার লাইনে পাবেন, 6-এ শিফট 6 চাপলে এখানে এটা চিহ্ন চলে আসবে। তো এখানে আমরা যদি 2 লিখি তাহলে স্কোয়ার হবে। তো আমরা এখানে এন্টার দিই বা বাইরে ক্লিক করে, যদি আমি বাইরে ক্লিক করি তাহলে আমাদের এটা ম্যাথটা বসে যাবে। তো এছাড়া আমরা মাল্টিপল ব্লক নিয়ে কিন্তু করতে পারি। তো মাল্টিপল নেওয়ার জন্য জাস্ট আমাদের কি করতে হবে, এখানে মাল্টিপল লাইনে এখানে লিখতেছে ব্লক ম্যাথ দেওয়ার পর আমরা এখানে মাল্টিপল যদি দেই লাইন ব্যবহার করি তাহলে 4টা দিতে হবে। 4টা দেওয়ার পর এখানে এন্টার দিলাম, দেওয়ার পর এখানে লিখব। তো এখানে অনেক কিছু লিখতে পারি আমরা, এই যে এখানে int আন্ডারস্কোর, দেন তারপরে আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর একটা কিছু লিখতেছি আমি, জাস্ট দেখেন এভাবে লিখি, দেন তারপরে আমরা আগের মতো ওই যে এটা সাইন ব্যবহার করলাম, তারপর আমরা আবার একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দেয়া, এখানে আমরা কি লিখব,
এটা ব্যবহার করব সামেশনের মতো আর কি। তো এগুলা আমাদের নিচে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এরকম। তারপর আমরা এর মধ্যে যদি আমরা এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দেই, হাইফেন দেই, তারপর এক্স একটা কিছু লিখতেছি জাস্ট বোঝানোর জন্য আর কি। এটা দেন তারপরে ডিএক্স ব্যবহার করি। জটিল জটিল ম্যাথও আমরা এখানে চাইলে লিখতে পারি। দেন তারপরে আমরা যদি এখানে স্কোয়ার লিখতে চাই স্ল্যাশ SQRT স্কোয়ার, দেন তারপরে হচ্ছে আমরা পাই যদি লিখি তাহলে আমরা স্ল্যাশ দিয়ে পাই। তো এখানে দেখেন আমাদের এটা আমরা যদি বাইরে ক্লিক করি এন্টার দেই তাহলে আমাদের এই যে আমাদের সুন্দরভাবে ম্যাথটা লিখে ফেলতেছি। তো আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে আমাদের ম্যাথ ব্লকের মধ্যে আমরা এখানে এইভাবে লিখতে পারি। তো আমরা যদি a প্লাস বি স্কোয়ার লিখি তো আমরা কীভাবে লিখব, a প্লাস বি তারপরে আমাদের 2 লিখি আমাদের এটা আমাদের লেখা হয়ে গেছে। তো আমরা মাল্টিপল লাইনেও কিন্তু এইভাবে লিখতে পারি। তো a প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারতেছি। তো ইজিলি আমরা চাইলে এইভাবে লিখতে পারি। তো এটার জন্য আমাদের সিনট্যাক্স পড়তে হবে, ম্যাথের সিনট্যাক্স। আমরা যে মার্কডাউন এখানে গেছিলাম, তো এখানে হয়তো বেসিক কিছু দেওয়া আছে আর বাদ বাকিগুলো আমাদের খুঁজে নিতে হবে আর কি। তো এখানে খুঁজতে হবে ম্যাথ রিলেটেড আরও কিছু এখানে পাওয়া যায় কিনা। তো এগুলো খুঁজে দেখবেন, আমি বেসিক বিষয়গুলো দেখাচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন। ঠিক আছে, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা দেখাচ্ছি। তো আমরা এখানে জেসন ডাটাও কিন্তু এইভাবে লিখতে পারি। তাই দেখেন আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি জেসন লেখার জন্য। আমরা এখানে সেপারেট করে নিচ্ছি জেসন দেওয়ার জন্য। আমরা এখানে এইভাবে লিখতে পারি। এখানে দেখেন ব্যাকটিক সাইন সহ দেখাচ্ছে। তো আমি এখানে এটাকে উঠাই দিচ্ছি, আমাদের ডাবল পড়ে গেছিলো। তো এখানে এভাবে জেসন আমরা কিভাবে দিব, এই যে 3টা করে আমরা কোড ব্লক নিব। এইখানে ডাবল রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনসার্ট থেকে এখানে আমাদের কোড ব্লক এটা নিব, অথবা আমরা এখানে ব্যাকটিক সাইন দেব। 3টা ব্যাকটিক সাইন দিলে আমাদের ডাবল হবে, 1 2 3টা দিলে এরকম হবে। এখানে আমাদের প্রথমে লিখে দিতে হবে আমরা কি টাইপের লিখতেছি। এখানে PHP লিখতে পারি, HTML লিখতে পারি, CSS লিখতে পারি, জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, জেসন লিখতে পারি। তো এরকম আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে লিখে দিলেই, তার এক্সটেনশনটা লিখে দিলেই এখানে কিন্তু হয়ে যাবে। এক্সটেনশন না, জাস্ট আমাদের ওই যেটা লিখবো, যেটা কাজ করব সেটা লিখে দিলে হবে। যেন PHP লিখলে PHP, জাভাস্ক্রিপ্ট লিখলে জাভাস্ক্রিপ্ট, জেএস লিখলে জেকিউরি লিখলে জেকিউরি, এইভাবে আমরা লিখে দিব, তাহলে হয়ে যাবে। তা এরপরে আমাদের ফুট নোটস ব্যবহার করতে পারি। এটা আমাদের নতুন ফিচার আছে, এটা অবসিডিয়ানের মধ্যে নতুন ফিচার দেখতে পাচ্ছি আমি। ফুট নোটস কীভাবে দিব, ফুট নোটস এখানে আমি জাস্ট ফুট নোটস সেপারেট করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা লিখে দিই দিস টেক্সট হ্যাজ এ ফুটনোট। দেন তারপরে আমরা এইভাবে 1 দিলাম। এটা আমাদের ফুটনোট এভাবে লিখলাম। দেন এখানে ফুটনোট এইভাবে লিখতে পারি। জাস্ট আমরা এখানে দেখি আমাদের ফুটনোট, এখানে ইনসার্ট ফুটনোট এখানে বুলেট নাম্বার আছে, নাম্বার লিস্ট আছে, কোটস আছে। এখানে কোটস তো দেখাইছি আমি। দেন তারপর ইনসার্ট আছে ফুটনোট। এইভাবে আমরা ফুটনোট লিখতে পারি। ফুটনোট দিস টেক্সট হ্যাজ এ ফুটনোট। ঠিক আছে, এইভাবে আমরা ফুটনোট লিখতে পারি। তো ফুটনোট লিখলে যে এরকম যে আমরা স্পেস দেওয়ার কথা, এটা কাজ করতেছে না কেন জানি, এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি আর কি। রাইট বাটন ক্লিক করে ফুটনোটস, যেগুলো আমাদের কাজ করে না সেগুলো। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি, এই যে আমাদের ফুটনোটস কাজ করতেছে, আমরা এইভাবে লিখতে পারি আর কি। এইভাবে লিখবো, ফুটনোটটা এইভাবে লিখবো। হ্যাঁ, তার দেন দেখেন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখাবে ফুটনোটটা কীভাবে লিখছি আমরা। তো এইভাবে আমরা ফুটনোটগুলোকে লিখতে পারি। অবসিডিয়ানে আমরা স্পেসিফিক ফিচার কিছু আছে। তো আমরা লিঙ্ক কিভাবে করব সেই বিষয়গুলো আমরা দেখি। ইন্টারনাল লিঙ্কিং। তো এর আগে তো আমরা আমাদের ইমেজ কিভাবে অ্যাড করতে হয় এটা দেখছি। ইমেজ লিঙ্ক
ফেসবুক বা এক্সটার্নাল লিঙ্কের সাথে কীভাবে আমরা অ্যাড করবো সেটাও আমরা দেখছি। তো এখন আমরা দেখি, এখন আমরা ইন্টারনাল লিঙ্ক কীভাবে নিয়ে কাজ করবো সেটা আমরা দেখি। ইন্টারনাল ইন্টারনাল লিঙ্ক লেখার জন্য এটা নিয়ে কাজ করার জন্য রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করব, তাহলে আমাদের ইন্টারনাল লিঙ্ক তৈরি হবে। তো আমরা এখানে আরেকটা নোট তৈরি করে নেই, অ্যানাদার নোট, ঠিক আছে। অ্যানাদার নোট লিখলাম, অ্যানাদার নোট, এখানে h1 দিলাম, অ্যানাদার নোট লিখলাম। তো এই অ্যানাদার নোটটাকে আমরা এখানে চাইলে আমাদের যুক্ত করতে পারি। এখানে আমরা যুক্ত করতে পারি কিভাবে, আমরা এভাবে ডাবল থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, দেওয়ার পরে আমরা এখানে এভাবে দেখতে পারবো। তো আমরা চাইলে এখানে ইমেজটাকে অ্যাড করতে পারি, ইমেজটাকে এখানে ক্লিক করে আমাদের ইমেজের মধ্যে চলে যাবে। দেন তারপরে আমাদের যদি আমরা এখানে ইমেজ অ্যাড করলাম, আবার আমি হচ্ছে এই অ্যানাদার নোটটাকে অ্যাড করলাম। তো আমি এখান থেকে অ্যানাদার নোট এখানে আমরা আমাদের নোটটাকে রাখলাম। তো এই অ্যানাদার নোটের মধ্যে ক্লিক করলে কিন্তু এই অ্যানাদার নোটটায় ওপেন হবে। তো এইভাবে আমরা অ্যানাদার নোটটাকেও ওপেন করতে পারি, লিঙ্ক করতে পারি একটার সাথে আরেকটা। দেন তারপরে আমরা এখানে আবার লিখেও দিতে পারি অ্যানাদার নোট। তো অ্যানাদার নোটের মধ্যে আবার একটা অর চিহ্ন এইভাবে দিতে পারি, অ্যানাদার নোট প্লাস ডিসপ্লে টেক্সট নামে কিছু একটা লিখি, ডিসপ্লে টেক্সট, এখানে ডিসপ্লে টেক্সট লিখলাম, আবার চলে গেলাম। তারপরে এই যে অ্যানাদার নোট, কোথায় অবসিডিয়ান অল নোটস, তার মধ্যে অ্যানাদার নোট, হ্যাঁ ডিসপ্লে টেক্সট। আমাদের যে অ্যানাদার নোট, এটা হচ্ছে আমাদের নোটের নাম, আর আমরা যে এইটা যেটা দিছি টেক্সট, ডিসপ্লে টেক্সট, এইটা হচ্ছে আমাদের এইখানে যে নাম সেটা, নামকে রিনেম করে নিয়েছে আজকে। তারপরে আমরা এইখানে আলাদা সেকশন ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা সেকশন ব্যবহার করি, দিস ইজ সেকশন, আচ্ছা জাস্ট কিছু একটা লিখলাম, এর আন্ডারে আরও কিছু লিখলাম, এখানে ম্যাথ ট্যাথ হাবি দাবি অনেক কিছু লিখলাম, কোড লিখলাম, এখান থেকে ইনসার্ট কোড ব্লক পিএসপি কোড, এইভাবে একটা কিছু লিখলাম। লেখার পর এখান থেকে আমি হচ্ছে কি করব, এখান থেকে আমাদের এই সেকশনটাকে অ্যাড করে দেবো। এখানে আমরা সেকশনটাকে অ্যাড করে দিতে পারি, এন্ড ডাবল ব্র্যাকেট ব্যবহার করলাম, এখানে লিখলাম আমাদের যে প্রথমে লিঙ্ক করতে হবে, আমরা লিঙ্ক করবো অ্যানাদার নোটের সাথে, লিঙ্ক করে আমাদের এখানে সেকশন অ্যাড সেকশন, এনে আমাদের ডিসপ্লেটা দেখাবে। দেন তারপরে আমাদের কি করতে হবে, এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে। নোটের মধ্যে আমরা এখানে কি করব, হ্যাশ চিহ্ন দিব, এখানে হ্যাশ দিব। হ্যাশের মধ্যে দেখেন আমাদের h1 h2 দেখাচ্ছে, ঠিক আছে, h2 আছে, দিস ইজ এ সেকশন, এখানে এই সেকশনটাকে আমি অ্যাড করে দিলাম। তো আমি এখানে অ্যাড সেকশনে দিলাম, অ্যাড সেকশনে ক্লিক করলে আমাদের ওই স্পেসিফিক জিনিসটা দেখাবে, ওইখানে চলে যাবে আর কি সেকশনের মধ্যে। তো আমরা সেকশন কিভাবে করব, আমরা এই যে হ্যাশ 2 হ্যাশ 1 বা এইটা হচ্ছে হেডার 1 হেডার 2 এইরকম আর কি। দেন আমরা আবার নোটের মধ্যে চলে গেলাম। তো এইভাবে আমরা হচ্ছে অ্যাড সেকশনটাকেও অ্যাড করতে পারি। আবার হচ্ছে আমরা আইডি ধরেও করতে পারি, নোট স্পেসিফিক আইডি ধরে, স্পেসিফিক ব্লক ধরে আমরা এখানে অ্যাড করতে পারি। দেন আমরা এখানে দুটা নিছি, নেওয়ার পর আমরা আবার একটা নোটটাকে অ্যাড করতেছি, নোটটাকে অ্যাড করলাম, নোটের একটা নাম দিতে পারি, নোটের নাম বা আমরা দেওয়ার দরকার নাই, জাস্ট আমরা এখানে ব্লক আইডি ব্যবহার করতে পারি, এখানে ব্লক আইডি, এখানে আমাদের নো ম্যাচ ফাউন্ড, তো আমাদের ব্লক আইডি নামে কোনো কিছুই নাই, আমরা ব্লক আইডি ব্যবহার করব কেমনে, তো ব্লক আইডি নামে আমাদের তো কিছুই নাই, আমরা এখানে ব্লক আইডিটাকেও ব্যবহার করতে পারি। ব্লক আইডি নামে আমাদের এখানে কোনো কিছু নাই। দেন আমি এখানে ব্লক আইডি রিনেম করে দিচ্ছি, ওকে, ব্লক আইডি অলওয়েজ আপডেট করবে সে।
নোটে গেলাম, এই যে ব্লক আইডি এখন অ্যাড হয়েছে কিন্তু, ঠিক আছে। এখন কিন্তু আমাদের আরেকটা ফাইলের সাথে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা আরেকটা ফাইলের সাথেও কিন্তু অ্যাড করতে পারি ব্লক আইডি ধরে। এখানে দেখেন ব্লক আইডি আমাদের কিভাবে করছিলাম, এখানে আমরা অ্যানাদার নোট বা এখানে আমরা অ্যানাদার নোট, এই যে অ্যানাদার নোট, নোট ওয়ানের মধ্যে আমরা আবার লিঙ্ক ব্যবহার করতে পারি বা আইডি ব্লক, ওটা দরকার নেই আমাদের, থাক এমনি যা আমরা শিখছি সেটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। এরপর আমরা ট্যাগস নিয়ে কাজ করব, ট্যাগস। তো এখানে আমরা ট্যাগস লিখতেছি, ট্যাগস এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সার্চের ক্ষেত্রে। তা আমাদের অনেকগুলো নোট আছে ধরেন, ওই নোটগুলোকে আমরা যদি আমরা প্রত্যেকটা নোটের মধ্যে এই ট্যাগস দেই, তাহলে আমরা ওই নোটগুলা সেই ট্যাগ ধরে আমরা কিন্তু সার্চ দিতে পারি। তো ট্যাগ খুবই সহজ তৈরি করার জন্য। তো আমরা একটা হ্যাশ চিহ্ন দিব, হ্যাশ চিহ্ন এখানে কিন্তু স্পেস দিব না, এটা ট্যাগ হয়ে গেল আমাদের ট্যাগ। তো আমরা যদি নেস্টেড করি, একটা নেস্টেড ট্যাগ ব্যবহার করলাম, দেন তারপরে হচ্ছে ট্যাগ উইথ ড্যাশের, আমরা ট্যাগ উইথ ড্যাশ ব্যবহার করতে পারি, একটা দিলাম ট্যাগ হাইফেন উইথ হাইফেন ড্যাশ। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে আমরা যদি এখানে এভাবে লিখি নিউ ওয়ান, তাহলে কিন্তু কাজ করবে না। আমাদের হ্যাঁ হাইফেন ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে ট্যাগের মধ্যে স্পেস ব্যবহার করতে পারবো না, ওকে। দেন আমি যদি এখানে লিখি হ্যাশ ট্যাগ, দেখেন আমাদের এই যে ট্যাগ ধরে কিন্তু আমরা সার্চ দিতে পারতেছি, এটা কোথায় আছে, এই যে এখানে। তো এই জন্য আমরা ট্যাগ ব্যবহার করব। ট্যাগ ব্যবহার করলে আমাদের কি হবে, আমরা খুব সহজেই আমরা এই যে আমাদের ফোল্ডার ফাইলস, এখানে আমরা আবারও চলে আসার পর এখানে আমাদের সব কিছু দেখতে পারবো। তো এরপরে আমাদের হচ্ছে কল আউট অ্যাডভান্স ফরম্যাটিং সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এইটাই আমাদের হয়তো এই টপিকটা আলোচনা করে শেষ করে দিব। তো আমরা ট্যাগ সম্পর্কে জানছি, এরপর আমরা আমাদের আরও কিছু জিনিস জানি আমি কল আউটস সম্পর্কে, ক্লাউডস সম্পর্কে। এই কীভাবে আমরা দেখবো, রাইট বাটন ক্লিক করে, আচ্ছা আমি এখানে আগে সেপারেট করে নিই, একটা সেপারেট করে নিলাম। দেন হচ্ছে এখানে হ্যাশ দিয়ে স্টার্ট দিয়ে আমি একটু স্পেস দিলাম, তারপর ক্লাউডস যেটাই বলেন না কেন এটা, তো এখানে আমি এটা দিলাম, দেওয়ার পর অ্যাডভান্স ফরম্যাটিং, আচ্ছা ফরম্যাটিং ডাবল টি হবে, ওকে। ফরম্যাটিং এখানে সেপারেট করে নিলাম, নেওয়ার পর আমরা ফরম্যাটিং এভাবে লিখতে পারি, জাস্ট আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট নেব, নেওয়ার পর আমরা এখানে একটা স্কেলার সাইন দিয়ে নোট লিখবো। নোট লেখার পর এখানে নোট টাইটেল দিব, একটা স্পেস দিয়ে একটা নোট টাইটেল, আমি জাস্ট এখানে নোট টাইটেল লিখতেছি, নোট টাইটেল দেওয়ার পর এখানে আমি স্পেস দিয়ে তো এখানে অবশ্যই আমাদের এখানে এভাবে দিতে হবে, এই যে আমাদের কিন্তু নোট কিন্তু তৈরি হয়ে গেছিলো। তো আমরা এখানে আবার আমাদের কিছু লিখবো, দিস ইজ এ নোট কল আউট, ওকে। দেখেন আমাদের সুন্দর একটা ওই নোটের হয়েছে উইথ আমাদের একটা আইকন সহ। তো আমরা আইকন নোট যদি আমি লিখি এখানে এইটা যদি আমি লিখি, এইটার অনুযায়ী আমাদের টাইটেল আইকনটা দিচ্ছে, দেন তারপর আমাদের টাইটেলটা, তারপর আমাদের এখানে ডিসক্রিপশন বা কিছু একটা আমরা লিখেছি সেটা। তো আমরা এটাকে কীভাবে তৈরি করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা হচ্ছে এই যে কোডস, এটা না, এখানে আমাদের কোথায় আছে দেখি, এই যে আমাদের ইনসার্ট থেকে কল আউট, তারপরে আমাদের এখানে বলে দিতে হবে। তো আমরা এখানে আর একটা বলি, এখানে আমাদের টিপ ব্যবহার করতেছি, টিপ এখানে প্রো টিপ দিলে, প্রো টাইটেল দিলাম আর কি, টিপ। তারপরে আমরা এখানে আরও বেশ কিছু জিনিস লিখতে পারি, এখানে প্রো টিপ, এখানে কিন্তু আমরা কোনো কিছু দিই নাই আপাতত, আমরা এখানে লিখে দিচ্ছি, দিস ইজ এ টিপ কল আউট,
দেখতে পাচ্ছেন যে এটা আমাদের হয়ে গেল। তো আমরা এইভাবে ব্লকটা তৈরি করতে পারবো, কিন্তু আমাদেরকে আহ, এই যে আমরা এই আইকনগুলো ব্যবহার করতেছি, এটার জন্য আমাদের কি কি আইকন ব্যবহার করব সেটা আমি এখানে একটু লিখে দিচ্ছি। আমরা প্রথমে আমরা নোটের জন্য দিতে পারি, দেন তারপর টিপ টিপ এটার জন্য দিতে পারি, তারপর ওয়ার্নিং ব্যবহার করতে পারি, ওয়ার্নিং এর জন্য ওয়ার্নিং এক্সাম্পল, দেন তারপরে হচ্ছে কোড, কিবোর্ড কোড। এই কয়েক ধরনের আমরা এইরকম ব্যবহার করতে পারি। তো আমি এখানে ওগুলাকে লিখে লিখে ফেলতেছি। জাস্ট আমরা এখানে এভাবে ব্যবহার করব, ওয়ার্নিং ওয়ার্নিং, দেন তারপরে আমরা ওয়ার্নিং এর জন্য একটা টাইটেল দিব, জাস্ট টাইটেল ওয়ার্নিং দিলাম, দেন তারপরে আমি এখানে কোড, দিস ইজ টাইটেল, দিস ইজ ডেসক্রিপশন। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিলাম, দেখেন এটার জন্য আলাদা তৈরি হয়ে গেল। তো আমি এখানে কপি করলাম, কপি করার পর এখানে আবার এটাকে বসাই দিলাম। এখন আমরা ওয়ার্নিং দিচ্ছি এক্সাম্পল দিই, EXAMPL এক্সাম্পল, এক্সাম্পল, দেন এক্সাম্পল দিলাম। তারপর আমাদের কোড আছে এটাতে আবার এইটাতে আমি আছে কি দেবো, কিওটি কোড। দেখেন আমি এটা আবার তৈরি হয়ে গেল আমাদের। তো এই যে আমরা কয়েক ধরনের আমরা ক্লাউডস ব্যবহার করলাম, ফরম্যাট করলাম। তো আমরা এইভাবে আমরা করতে পারি। আমি এটাকে উপরে কাট করে নিয়ে এখানে বসাই দিচ্ছি। এই কয়েক ধরনের আমরা ক্লাউড ব্যবহার করতে পারি। দেন তারপরে আমরা চাইলে ইমবেড করতে পারি কোনো কিছুকে। ইমবেড করার জন্য একটা এক্সক্লেমেটর সাইন, ডাবল, এইভাবে ডাবল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এই যে অ্যানাদার নোট এখানে ব্যবহার করতে পারি। তো এর মাধ্যমে আমাদের কি হবে, আমাদের ওই যে ওই ফাইলটার মধ্যে যে যে নোটগুলো করছি সেই সেই নোটগুলো কিন্তু এখানে আসে আসে বসবে। তো এই দেখেন আমি জাস্ট কি করছি, এখানে এটা দিচ্ছি, আমি কি করছি একটা এক্সক্লেমেটর সাইন দিচ্ছি, ডাবল থার্ড ব্র্যাকেট ব্যবহার করতেছি, তারপরে আমি কোনটার সাথে লিঙ্ক করব সেটা এখানে বলে দিচ্ছি, জাস্ট এখানে বলে দিচ্ছি 3 নাম্বার 4 নাম্বার যাই বলি না কেন বলে দিচ্ছি আর কি। এখানে নোট 1 নোট ব্লক আইডি, এখানে আমরা ব্লক আইডির মধ্যে তেমন কিছু নাই, এই যে এই জন্য আমাদের ওখানে ব্লক আইডিটা এইভাবে দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের নোটগুলাকে অনেক সুন্দরভাবে দেখাতে পারি। তো এছাড়া আমাদের আরও অনেক ধরনের সেটিং আছে, ক্রিয়েট বেজ নিউ, এখানে আমরা ক্লিক করলে আমাদের যে নোটগুলো করছি তার আমরা একটা ইন্ডেক্স দেখতে পারবো। তো আমরা এখানে চাইলে ইন্ডেক্সের নামটা এখানে বলে দিতে পারি, টেবিল আকারে শো করতেছে আমাদের অ্যাড ভিউ, আলাদা ভিউ আমরা তৈরি করতে পারি এখানে। দেন তারপরে আমরা এখানে এখানে আমরা ক্লিক করলে আমাদের নোটগুলো অর্গানাইজ হবে। এখানে আমরা আমাদের চেঞ্জ করতে পারি নাম, এখানে ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স ইন্ডেক্স। তো আমরা এইভাবে বেস তৈরি করতে পারি। তো এই বেজের মধ্যে আমাদের কি থাকবে, এই নোটগুলোকে আমরা এখানে দেখাইতে পারি। দেন তারপরে আমরা এখানে যদি গ্রাফে ক্লিক করি তাহলে আমাদের এখানে গ্রাফ কতটা নোট আছে, কার সাথে কার রিলেশন আছে বা সম্পর্ক আছে, এই যে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। তো আমরা এখানে যদি আমরা এই যে এখানে বেস বা আছে অ্যানাদার নোট বা এই যে নোট, তো এইখানে যদি আমরা কোনো নোটের মধ্যে ক্লিক করি তাহলে আমরা সেই নোটের মধ্যে চলে যেতে পারবো। তো আমাদের এখান থেকে এটা দেখতে পাচ্ছি। দেন তারপর আমরা এখানে এখানে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ক্যানভাস তৈরি করতে পারি। তো ক্যানভাসের মধ্যে কী করছে, নিউ ক্যানভাস দিলাম আমি এখানে, নিউ ক্যানভা, ওকে, নিউ ক্যানভাস বা ক্যানভা। এখানে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ক্যানভা ডিজাইন করতে পারি। কিভাবে ডিজাইন করব, তো আমি এখানে নিলাম, এখানে আমাদের ধরেন হচ্ছে কাস্টমার টেবিল, কাস্টমার টেবল, কাস্টমার দিলাম, দেন তারপরে এখানে ইউজার্স দিলাম, ইউজার্স, এখানে কাস্টমার্স ইউজার্স, তারপরে আমরা এখানে রিলেশনও করতে পারি। এইভাবে রিলেশন করলাম, এটার পরে আমাকে কাস্টমার বা এটাকে আমি ডিলিট করলাম, ডিলিট করার পর কাস্টমার ইউজার্স থাকবে, তার একটা কাস্টমার থাকবে, তারপরে এখানে প্রোডাক্ট থাকতে পারে। তো আমি এখানে আবার নিলাম প্রোডাক্টস থাকলো, এটাকে ঠিক করে দেই, পিআরও প্রোডাক্টস থাকলো, এটা প্রোডাক্টস ইউজারের সাথে একটা প্রোডাক্টের সম্পর্ক থাকলো। তো এইভাবে আমরা তৈরি করতে পারি। এগুলোর আবার কালার দিতে পারি, এই যে এইভাবে কালারে ক্লিক করে কালার দিতে পারি, এটাকে ক্লিক করে যে কালার, কাস্টম কালার দিতে পারি এখান থেকে, এখানে থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি। তো এইগুলোতে কিন্তু কালার দেওয়া যায়, এইগুলো কিন্তু কালার দেওয়া যায়, এটাতে আমরা কালার দিতে পারি, এই যে এরকম চাইলে এভাবে কালার দিতে পারি এখানে।
বা এখানে অ্যাড, এখানে ক্লিক করলে আমরা যে এখানে আর কি অ্যাড এডিট করতে পারবো এইটা। তো আমরা এই ক্যানভাও তৈরি করতে পারলাম। তো এখান থেকে আমাদের আবার যে আমাদের যে ভোল্ট আছে, তো এখানে আমরা আরও ভোল্ট কিন্তু ক্রিয়েট করতে পারি। ম্যানেজ ভোল্টে ক্লিক করব, আমাদের আগেরটা চলে আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো, ওপেন করতে পারবো, নতুন ভোল্ট তৈরি করতে পারবো, আবার আগের ভোল্টও ওপেন করতে পারবো ম্যানেজ ভোল্ট থেকে। তো আমরা এখানে চাইলে সুইচও করতে পারবো। তো সুইচ করলে আমাদের আগের যে আমাদের নোট সেটা আমাদের এখানে ওপেন হবে। তো এটাকে কেটে দিলাম, আমি আগেরটাতে চলে গেলাম। তারপরে এখানে ইনসার্ট টেমপ্লেট ইনসার্ট করতে পারি। এখানে টেমপ্লেট ইনসার্ট করার অনেক আছে, তো ওগুলো আমি আপাতত দেখাচ্ছি না এখানে। আর এখানে চাইলে আমরা এখানে আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখানে সুইচ করতে পারবো, কোনটার সাথে কোনটা আমরা এইভাবে সুইচ করতে পারবো, এইভাবে সুইচ করতে পারবো। আর আরেকটা জিনিস এখান থেকে আমরা দেখতে পারি, অর্ডার আমরা চেঞ্জ করতে পারি। আর আর এখান থেকে আমাদের সেটিংয়ে গিয়ে আমাদের এডিটর চেঞ্জ করতে পারি। বিভিন্ন ধরনের এডিটর আছে, লাইভ ভিউয়ার আছে, তারপর আছে এপিয়ারেন্স আছে। এপিয়ারেন্স থেকে আমরা বিভিন্ন কালার স্কিম সেট করতে পারি, থিম সেট করতে পারি এখানে। দেন তারপরে ফন্ট, টেক্সট ফন্ট ম্যানেজ করতে পারি। এখানে আমাদের ফন্ট সাইজ বড় ছোটো করতে পারি, মোনো স্পেস ফন্ট। তো আমি এখানে ফন্ট চাইলে ফন্ট আমাদের ইচ্ছা অনুযায়ী ফন্টের ফন্ট চেঞ্জ করতে পারবো, ফরম্যাট করতে পারবো। বিভিন্ন সিএসএস স্নিপেট অ্যাড করতে পারবো। স্নিপেট অ্যাড করার জন্য আমরা এখানে এই যে এখান থেকে আমরা স্নিপেট অ্যাড করে দিব, চাইলে দিতে পারি। আর স্নিপেটগুলো আমাদের কোথায় আছে, কোন ভোল্টের জন্য স্নিপেট তৈরি করব সেগুলো কিন্তু এখানে আমরা দিতে পারি। কাস্টম আইকন চেঞ্জ করতে পারি, হট কি ব্যবহার করতে পারি, এখানে বিভিন্ন ধরনের হট কি আছে। দেন কোর প্লাগইন, তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইন, এখানে আমরা চাইলে প্লাগইন অ্যাড করতে পারি। তারপর আমরা প্লাগইন একটা এই যে এখানে দেখেন প্লাগইন আছে, অনেক ধরনের প্লাগইন এখানে ইনস্টল করা আছে, সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। এটাকে স্টার্ট করে এখানে এই দেখেন স্টার্ট স্টপ করে রাখা যায়। তো এগুলোতে আমরা ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে এরকম আর কি। আমরা চাইলে ভয়েস রেকর্ড করতে পারবো, অডিও রেকর্ডার। এখানে যদি আমরা এই যে রেকর্ডার ক্লিক করি তাহলে আমাদের দেখতে পারবেন যে এখানে রেকর্ডের আইকন আছে, এখানে ক্লিক করলে আমরা রেকর্ড করতে পারবো। তো সেই রেকর্ডগুলোকে আমরা এখানে নোট আকারে রাখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।